আপনি কি ডায়েটিং করছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট স্মুদি রেসিপি, যেটা ওয়েট লস করতে এবং ওয়েট ম্যানেজমেন্ট করতেও সাহায্য করবে। এতে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন এবং ওমেগা 3তে ভরপুর। তাই এটা রোজ সকালে 1 গ্লাস করে খেলে 3-4 ঘন্টা আপনার একদম খিদে পাবে না। আর ওয়েট লসের সাথে সাথে আপনার এনার্জি লেভেলটাও বেড়ে যাবে। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। এই স্মুদিটা বানানোর জন্য সকালে উঠেই আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হলো 2 থেকে 3 চামচ চিয়া সিড ভিজিয়ে দিতে হবে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা জলে। আর সেই সাথে সাথে 2 থেকে 3 চামচ ওটস আপনি উষ্ণ গরম জলেও ভেজাতে পারেন কিংবা উষ্ণ দুধেও ভেজাতে পারেন। আমি আজকে দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। 1 ঘন্টা পর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। আমি এখানে নিয়েছি 2টো স্ট্রবেরি আর একটা পাকা কলা। এছাড়া লাগবে 1 কাপ দুধ কিংবা 1 কাপ টক দই আর 1 চামচ মধু। মধুটা যদিও অপশানাল। তো সবার প্রথমে আমি স্ট্রবেরিটা স্লাইস করে কেটে নিচ্ছি এবং যে কলাটা নিয়েছি সেই কলাটাকেও আমি স্লাইস করে কেটে নেব। এবারে একটা মিক্সির জারে সমস্ত কেটে রাখা ফলগুলোকে দিয়ে দিলাম। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা যে ওটস সেগুলোকেও দিয়ে দেব। আর সঙ্গে দেব যে 1 কাপ দুধ লাগবে তার থেকে অর্ধেকটা, কারণ আমার মিক্সির জারটা একটু ছোট, সেই জন্য আমি পুরো দুধটা একবারে দিলাম না। তো আপনাদের কাছে যদি বড় জার থাকে তাহলে পুরো দুধটা দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দর একটা গাঢ় স্মুদি তৈরি হয়েছে। এবারে এর মধ্যে বাকি যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে দিতে হবে আর চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এরপর সকালবেলায় যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে 2 থেকে 3 চামচ দিয়ে দিতে হবে। আর সেই সঙ্গে দিয়ে দেব 1 চামচ মধু। মধুটা এখানে অপশানাল, আপনারা যদি মধুটা না মেশাতে চান তাহলে কোনো ব্যাপার নেই, এমনিতেও এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমাদের ওটস ব্যানানা স্মুদি পরিবেশনের জন্য তৈরি। এবারে শুধু ওপর থেকে একটা স্ট্রবেরিকে লম্বা লম্বা করে কেটে একটু গার্নিশ করেই পরিবেশন করে দিন। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।